দেশে উদ্বেগজনক হারে বাড়ছে পুলিশের উপর হামলার ঘটনা। চলতি বছরের প্রথম 6 মাসেই পুলিশের উপর হামলা হয়েছে 317টি। গড়ে প্রতি মাসে 52টির বেশি হামলায় আহত হন পুলিশের বহু সদস্য। বিশেষজ্ঞরা বলছেন, পুলিশের প্রতি জন আস্থা ও বাহিনীর মনোবল দুই সংকটই পরিস্থিতিকে জটিল করে তুলছে। বিস্তারিত ইকবাল অনিকের রিপোর্টে। 23 জুলাই রাত রাজধানীর মোহাম্মদপুরে হামলার শিকার হন পুলিশের বিশেষ শাখার এসআই ওসমান গনি। স্ত্রী সন্তানকে নিয়ে বাসা ফেরার পথে এ হামলার শিকার হন তিনি। এর আগে 16 জুন রাজধানীর মোহাম্মদপুরের আদাবরে বিকাশ এজেন্টকে কুপিয়ে টাকা ছিনতাই করে দুর্বৃত্তরা। ছিনতাইকারীদের গ্রেপ্তারে অভিযানে গেলে পুলিশের উপর হামলা চালায় তারা। সে সময় চাপাতির কোপে আহত হন আদাবর থানার ওসি এবং এক এসআই। একই দিনে লালমনিরহাটের আদিতমারীতে শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধারের ঘটনায় আটক দুইজনকে ছিনিয়ে নিতে পুলিশের উপর হামলা চালায় স্থানীয়রা। এতে পুলিশ সদস্য সহ আহত হন 30 থেকে 35 জন। পুড়িয়ে দেয়া হয় সরকারি 6টি যানবাহন। এর একদিন পর নারায়ণগঞ্জের 2500-এ আসামি গ্রেপ্তারের অভিযানে গিয়ে হামলার শিকার হন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের 3 সদস্য। তারও এক সপ্তাহ আগে কুমিল্লার বুড়িচংয়ে 3 চাকার নিষিদ্ধ বাহন আটককে কেন্দ্র করে হাইওয়ে পুলিশের গাড়ি ভাঙচুর ও সদস্যদের মারধর করা হয়। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী 2025 সালে পুলিশের উপর হামলার ঘটনা 600 ছাড়িয়েছে, আর চলতি বছরের প্রথম 6 মাসেই এর সংখ্যা 317টি। জানুয়ারিতে 42টি, ফেব্রুয়ারিতে 42টি, মার্চে 63, এপ্রিলে 66, মেতে 55 এবং জুনে 42টি হামলার ঘটনা ঘটে। পুলিশের উপর হামলার প্রতিটি ঘটনায় মামলা হয়েছে, আসামিও গ্রেপ্তার হয়েছে বলে জানায় পুলিশ সদর দপ্তর। পুলিশের উপর হামলার প্রতিটা ক্ষেত্রেই মামলা রুজু হয়েছে এবং ইতিপূর্বে পুলিশের উপর যারা হামলা হয়েছে আমরা এই জাতীয় যারা আসামি এবং ইতিপূর্বে অনেকেই গ্রেপ্তার হয়েছে এবং বাকিও যারা গ্রেফতার হওয়া বাকি তাদেরকে আমাদের অভিযান অব্যাহত আছে। আগের থেকে এখন পুলিশের মনোবল আরও বেড়েছে বলেও জানান এই কর্মকর্তা। এখন পরিস্থিতি অনেক ভালোর দিকে এবং এই মুহূর্তে পুলিশ বেশ চাঙ্গা। তবে যেটা হচ্ছে, মানুষের যদি আইন মানার প্রবণতাটা আরেকটু বাড়ে, সেক্ষেত্রে পুলিশের মনোবল আরেকটু চাঙ্গা হবে। বিশেষজ্ঞরা বলছেন, হামলার ধরনেও এসেছে পরিবর্তন। আগে যেখানে হামলার বেশিরভাগ ঘটনায় পেশাদার অপরাধীরা জড়িত থাকত, এখন স্থানীয় জনতা, রাজনৈতিক পক্ষ কিংবা আসামির স্বজনরাও প্রকাশ্যে পুলিশের উপর চড়াও হচ্ছে। পুলিশের মধ্যে নানা সমস্যা থাকতে পারে। এই সমস্যার কারণে কিছু মানুষ তারা বিভিন্ন ডিসঅর্ডারের সাথে ইনভলভ হয়ে এখন পুরো পুলিশ বাহিনীকে জনগণ তাদের কাঠগড়ায় দাঁড় করাচ্ছে। এই যে পুরো পুলিশ বাহিনীকে জনগণের সামনে কাঠগড়ায় দাঁড় করানো, এটা সবচেয়ে পুলিশের জন্য ক্ষতিকর এবং পাশাপাশি জনগণের জন্য ক্ষতিকর। পুলিশের প্রতি জনআস্থা ফিরিয়ে আনতে স্বচ্ছতা, পেশাদারিত্ব ও জবাবদিহিতা নিশ্চিত করার তাগিদ দেন তারা। পুলিশ কিন্তু আস্তে আস্তে ডিমোরালাইজড হয়ে যাচ্ছে, পুলিশ ডিসএম্পাওয়ার্ড হয়ে যাচ্ছে এবং পুলিশ যেভাবে একটা ক্রাইম কন্ট্রোল করার কথা, তার যে স্ট্র্যাটেজি সেটা সে অ্যাপ্লাই করতে পারতেছে না। ইকবাল অনিক, দেশ টিভি, ঢাকা।